এত বড় সুযোগ আপনারা মিস করছেন। সেই ট্রেন মিস করার কারণে আজ আপনারা ২ বছর নির্যাতনের ভিতরে আছেন। আরও কতদিন এই নির্যাতনে থাকবেন একমাত্র আল্লাহই ভালো জানে হয়তো। বর্তমানে আওয়ামী লীগের ভাই বোনেরা বলেন যে আসলে সরকার আমাদের উপর এত নির্যাতন করতেছে কেন এবং এত এই মামলা, হামলা, গ্রেপ্তার, একটা মামলায় জামিন হলে তারপরেই আবার আরেকটা মামলায় সৌনের দেখায়ে তাকে জেলের ভিতরে রাখা হচ্ছে, জেল গেটে গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে তাদের ভিতরে অনেক ক্ষোভ আছে। ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। কিন্তু আসলে বাস্তবতা হলো ওই এখানে আপনাদের রাজনৈতিক নেতাদের, আপনাদের দলের যে নেতাদের, হাইকমান্ড এদের অনেক ত্রুটি আছে। যেমন সবচেয়ে বড় একটা নির্মম বিষয় সেটা হলো বা বড় একটা বিষয় সেটা হলো ওই শেখ হাসিনা বলতো যখন সে ক্ষমতায় ছিল একটানা ১৫ বছর, তখন ওই বিভিন্ন নির্বাচনের সময় যে কোনো কায়দায় কৌশলে সে বিরোধী দলকে নির্বাচনে আসতে দিত না, আসতে না দিয়ে তারপরে নির্বাচনের ওই শিডিউল টাইম চলে গেলে বা তফসিলের সময় চলে গেলে পরে সে বলতো যে বিএনপি বা জামাত, বিএনপি বা বিরোধী দল নির্বাচনী ট্রেন মিস করেছে। তো ট্রেন মিস করার কারণে তারা আর নির্বাচনে আসতে পারে নাই, আমি কি করব। তারা রাজনীতির ট্রেন ফেল করেছে, নির্বাচনী ট্রেন ফেল করেছে, ট্রেনের সময় মতো উঠতে পারে নাই। শেখ হাসিনা অনেক তুচ্ছতাচ্ছিল্য এবং হিংসার সুরে, অপমানের সুরে, অহংকারের সুরে এই কথাগুলো বলতো। কিন্তু আসলে আসলে আল্লাহর কি খেলা, সেই ট্রেন মিস এখন সে করেছে। সেটা কিভাবে? যখন এই ইউনূস সরকার আসলো, আওয়ামী লীগ সরকার পতন হলো, আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল, কিছুদিন পরে ইউনূস সরকার বলেছিল যে তারা আবার স্বাভাবিক জীবনে, স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে যদি তারা দেশবাসীর কাছে ক্ষমা চায়। দেশবাসীর কাছে তারা ক্ষমা চাক, ক্ষমা চায়, স্বাভাবিকভাবে আসুক। কিন্তু তারা সেই কথা তো পাত্তা দিল না। কেউ কেউ দলের কোনো নেতা যেমন হাসান মাহমুদ, তারপরে জাহাঙ্গীর কবির নানক, এরকম আরও কয়েকজনে বলছিল ঠিক আছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, আমরা ক্ষমা চাবো, আমরা সেভাবে আমাদের দলীয় প্ল্যাটফর্মে আলোচনা করে ক্ষমা চাইতে রাজি আছি, সমস্যা না। সুদূর সুইজারল্যান্ড বসে হাসান মাহমুদ সাহেব এই কথাটা বলেছিলেন যে আমরা ক্ষমা চাইতে পারি। তারপরে যে মাহমুদ আল স্বপন, সম্ভবত ওনার নাম, উনি বলেছিলেন যে ঠিক আছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, একটা প্ল্যাটফর্মে আলোচনা করে করব। কিন্তু সেইটা আলোচনা যখন হয় তখন কিছু যে অহংকারী নেতা আছে না, শেখ পরিবারে যে ঘাড় তেড়াক আছে না, শেখ হাসিনায় ঘাড়তেড়ামি, যে ঘাড়তেড়ামির জন্য তার এই পরিণতি, ওরা তখন এটাকে স্টপ করে দেয় না কিসের জন্য ক্ষমা চাবো, কোন কারণে ক্ষমা চাইতে হবে। তো আওয়ামী লীগের সাধারণ মানুষ, সাধারণ ভাই বোনেদের কাছে, ভোটার সমর্থকদের কাছে আমার প্রশ্ন, ক্ষমা চাওয়ার মতো কিছু নাই। আপনারা যতই বলেন পদ্মা সেতু করছেন, মেট্রো রেল করছেন, অনেক উন্নয়ন করছেন, খুব ভালো কথা। পাশাপাশি যে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যে মানুষ গুম করছেন, খুন করছেন, তারপরে আপনার এই রাজনৈতিক সভা সমাবেশ করতে দেন নাই, বিরোধীদেরকে অহেতুক জনসভায় হামলা করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে, নিজেরা পেটুয়া বাহিনী দিয়ে হামলা করে ছত্রভঙ্গ করা হয়েছে, তাদেরকে হত্যার আহত করা হয়েছে। তারপরে আপনারা এই যে আপনাদের যে এই এই দিনের ভোট রাতে করছেন, ভোটে বিরোধী দলকে আসতে দেন নাই, ভোটে কারচুপি করে একতরফা ভোট করে ওই ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে কাউকে, কোনো দলকে নির্বাচনে না আসতে দিয়ে যে কাজগুলো করছেন, এসব কি অন্যায় না? এসব বিষয়ে কি ক্ষমা চাওয়া যায় না? আপনারা যে বলেন যে আপনারা খালি ভালোই করছেন, আপনারা কোনো অন্যায় করেন নাই, তো এগুলো কি অন্যায় না? খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, তার বাড়ির থেকে এক কাপড়ে নামাই দিয়েছেন, বাড়ি দখল করে নিয়েছেন, সে নির্বাচনী প্রচারে আসলে, মেয়র নির্বাচনী প্রচারে কাউরান বাজার আসলে তার উপর হামলা করছেন, এগুলো কি অন্যায় না? রাজনৈতিক দেশে, গণতান্ত্রিক রাজনীতিতে কি এগুলো শোভা পায়? এগুলো করা যায়? তো এসব বিষয়ে তো ক্ষমা চাওয়া যায়। ভালোটা ভালো বলবেন, যেটা খারাপ সেজন্য ক্ষমা চাইতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সেটা আপনারা চান নাই। আপনারা যেটা করছেন, যেটা বলছেন সেটা হলো যে আমরা ক্ষমা চাবো না। কিসের জন্য ক্ষমা চাবো? কিন্তু সেই ক্ষমা তারপর শেষ পর্যন্ত ইউনূস সাহেবের ডাকে সাড়া দিয়ে আপনাদের যে বর্তমান প্রবল বিরোধী প্রতিপক্ষরা বিএনপি, জামাত, তারাও আপনাদেরকে বলেছিল যে হ্যাঁ, এনসিপিও বলেছিল যে হ্যাঁ, তারা যদি জাতির কাছে ক্ষমা চায় স্বাভাবিকভাবে আবার রাজনীতিতে আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটাও আপনারা করেন নাই। ওই যে আপনাদের অহংকার আসলে যে পতনের মূল, এটা জানেন? আজ এই নির্যাতনের কারণ হলো ওই একটা, ওই সেই ট্রেন মিস করছেন। ইউনূস যে শান্তির ডাক দিয়েছিল, ক্ষমা চেয়ে আবার স্বাভাবিক জীবনে, স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার কথা বলেছিল ইউনূস সরকার, পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপির যে রাজনীতি, এরাও বলেছিল যে হ্যাঁ, তারা যদি ক্ষমা চেয়ে জাতির কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে জীবনে ফিরে আসতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। তা এত বড় সুযোগ আপনারা মিস করছেন। সেই ট্রেন মিস করার কারণে আজ আপনারা ২ বছর নির্যাতনের ভিতরে আছেন। আরও কতদিন এই নির্যাতনে থাকবেন একমাত্র আল্লাহই ভালো জানে হয়তো। কারণ আপনারা কি এটা জানেন না যে ১৭টা বছর যে নির্যাতন আপনারা করছেন আপনাদের প্রতিপক্ষকে, তারা কি এত সহজে ছেড়ে দেবে? ২ বছরে কি সেটা শোধ হয়? ২ বছরে কি সেটা শোধ হবে?
আপনাদেরকে এরকম দীর্ঘদিন নির্যাতনের মুখোমুখি হতে হবে। এর কারণ হলো আপনার দলের কিছু অহংকারী নেতাদের কারণে। কারণ ইউনূস সাহেব এসেই সুযোগ দিছিল, আপনারা যতই তারে খারাপ বলেন, সুদখোর, ওই চাঁদাবাজ, ওই আপনার পাগল, ওই আপনার দেশ বিক্রিকারী, দেশের শত্রু যাই বলেন, সে কিন্তু ভালো একটা সুযোগ আপনাদেরকে দিয়েছিল। আপনাদের নেতাদেরকে বলছিল তারা ক্ষমা চাক জাতির কাছে, জাতির কাছে ক্ষমা চেয়ে, পাশাপাশি সবচেয়ে যে বড় সুযোগটা পাইছেন এদেশের বিএনপি জামাত এনসিপি তারাও বলেছিল যে তারা কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাক, তারপরে তারা স্বাভাবিক জীবনে আসুক, তাহলে আপনাদের রাজনীতি ঠিক থাকতো। তারপরে যখন আপনারা অহংকার দেখালেন, কিছুই মানেন না, তখন বাধ্য হয়ে সরকার আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আপনাদের দলীয় সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে, সব ওই মিছিল মিটিং সভা সমাবেশ সব নিষিদ্ধ করে, সেই নিষেধাজ্ঞা এখনও বহাল আছে, বরং আরও বেড়েছে। সরকার সংসদে আইন পাশ করে নিষিদ্ধ করে দিয়েছে একবারে। তা এই অবস্থার জন্য আপনাদের কিছু অহংকারী নেতা নেত্রী দায়ী, সেখানে বেশি দায়ী শেখ হাসিনা। আপনাদের হাসান মাহমুদ সাহেবের মতো খারাপ লোকও বলেছিল হ্যাঁ আমরা ক্ষমা চাইতে রাজি, রাশেক রহমানরা বলেছিল ক্ষমা চাইতে রাজি, জাহাঙ্গীর কবির নানকের মতো নেতা বলেছিল হ্যাঁ আমরা ক্ষমা চাইতে রাজি, ক্ষমা চাবো, আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেজন্য ক্ষমা চাবো। এত বড় একটা সুযোগ আপনারা নেন নাই, অহংকার দেখাইয়ে, সেখানে তো আপনারা এখন নির্যাতনের শিকার হবেন, আর কিছু করার আছে? তো ওই শেখ হাসিনা যেভাবে বলতো যে বিরোধীরা নির্বাচনী ট্রেন মিস করেছে, ঠিক আমি ওই কথাই বলবো যে এই আওয়ামী লীগ তার ওই বেঁচে থাকার, তার রাজনীতি বাঁচায় রাখার, তার রাজনীতি করার, এ দেশে স্বাভাবিকভাবে চলাফেরা করার ট্রেন সে নিজেই মিস করেছে। আর এই মিসের খেসারত যে কতদিন দিতে হবে, এই ট্রেন মিসের খেসারত, সেটা আল্লাহই ভালো জানে। এদেশের জনগণ আসলে বলতে পারে না, তারা খালি হিসাব করবে যে কত বছর এই খেসারত দেওয়া লাগে। আর আওয়ামী লীগের ভাই বোনেরা এইভাবে আরও কতদিন নির্যাতনের শিকার হবেন, এইভাবে হামলা মামলার শিকার হবেন, এইভাবে পালিয়ে থাকা লাগবে, সেটা আসলে আপনারাই ভালো জানেন। এদেশের মানুষ একটু দেখবে যে কতদিন পরে তাদের এই হামলা মামলা নির্যাতন, তাদের এই ট্রেন মিসের খেসারত কতদিন ধরে দেওয়া লাগে, সেটা এদেশের 20 কোটি জনগণ দেখবে, এবং দেখে দেখে কত বছর যে গোনা লাগবে তারও কোনো ঠিক নাই।